নরসিংদী জেলার গ্রামের মেঠোপথের দৃশ্য যারা না দেখছেন ভিডিওটা তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। তো হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এবারের ভিডিওটা হচ্ছে আমাদের নরসিংদী জেলার মনোহরদী থানার একটা গ্রামের মধ্যে। তা গ্রামের নামটা আমি এখন বলবো না, লাস্টের দিকে বলবো। তো একটা রাস্তা, এইরকম একটা রাস্তা যদি আপনি বাংলাদেশে অন্য কোথাও দেখাইতে পারেন তা আমি কি বলবো। গ্রামীণ যত প্রকৃতি পরিবেশ যত শুরু করে সব কিছু এই গ্রামের মধ্যে আছে। তো এই রাস্তাটা কিছুদিন আগে করছে, যার কারণে এখন অনেক সুন্দর। তো রাস্তার দুই পাশে বাড়িঘর তো আছেই, তো আরেকটু সামনে এত সুন্দর ভিউ যেটা দেখে আমার মনটা একবারে মুগ্ধ হয়ে গেছে। তো গাইজ দেখেন দুই পাশে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা যেটা কিনা নরসিংদী জেলাতেই। তো এরকম সুন্দর দৃশ্য আমি চট্টগ্রামে থাকি মোটেও দেখি না গাইজ। আর সত্যি বলতে কি, নিজের মাতৃভূমির জন্য আলাদা একটা টান থাকে শুধুমাত্র এইরকম প্রকৃতির দৃশ্যের জন্য। আমাদের নরসিংদী জেলাটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা জেলা। তবে নরসিংদীতে কয়েকটা থানার মধ্যে বেশিরভাগ জায়গায় কলা বাগান থেকে শুরু করে লটকল ইত্যাদি ইত্যাদি, যেটা বাংলাদেশের জন্য বিখ্যাত কলার জন্য, লটকলের জন্য। আর তারপর হচ্ছে আপনার মাধবদীর দিকে শেখেচর বাজার ইত্যাদি ইত্যাদি, মানে সব কিছুই আছে। এক কথায় শিল্পাঞ্চল থেকে শুরু করে গ্রাম সব কিছুই নরসিংদীর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো যারা যারা গাইস এখনও নরসিংদী জেলা ঘুরতে আসেন নাই তাদের উদ্দেশ্যে ভিডিওটা, তারা অবশ্যই চলে আসবেন নরসিংদী জেলা। এত সুন্দর একটা জেলা না দেখলে, আর নিজের বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জেলা আপনার নিজের মনকে নিজে মানাতে পারবে না। এইরকম ভিডিও দেখে যদি না আসেন নরসিংদী জেলাতে, তো সবার পক্ষ থেকে, আমাদের নরসিংদীর পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, আমরা আমাদের জেলায় এসে ঘুরে যান। তো জেলাটা এসে দেখেন, বিশেষ করে গ্রামাঞ্চল মনোহরদী পলাশ থানা, আবার সেন্টারের দিকে ওই দিক যাবেন না, জাস্ট গ্রামের মধ্যে ঢুকবেন, তাহলে ভিউটা একটু বেশি ভালো পাবেন। তো গাইস ভালো থাকবেন, আবার একটু নতুন ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।